নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো। তোমরা দেখবে এবারে তারা মায়ের উল্টো রথযাত্রার ভিডিও। এর আগে তোমাদেরকে অনুরোধ করব তারা মায়ের সোজা রথযাত্রার ভিডিওটা দেখে আসতে। তারা মায়ের উল্টো রথযাত্রায় আমরা কী কী করলাম তা তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। পুরোটা দেখো তোমরা। তার আগে তোমাদেরকে শোনাবো তারাপীঠে তারা মায়ের রথযাত্রার ইতিহাস। সম্প্রতি তারা মায়ের কাষ্ঠনির্মিত নতুন রথ তৈরি হয়েছে, কিন্তু তীর্থভূমি তারাপীঠ গ্রন্থে ঠিক যেমনটা ব্যাখ্যা করা আছে তেমনটা তোমাদেরকে শোনাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের গৃহে তারা মায়ের রথযাত্রার প্রস্তুতি করতে করতে যা যা ভিডিও করেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি এবং তারাপীঠে তারা মায়ের রথযাত্রার ইতিহাস তোমাদেরকে শোনাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করবে আর সবাইকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগটা করে দিও। তারা মায়ের রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার অনন্য প্রামাণ্য গ্রন্থ তীর্থভূমি তারাপীঠে তিনি উল্লেখ করেছেন, সাধক দ্বিতীয় আনন্দনাথ অষ্টাদশ শতাব্দীর 8 দশকে নাটোরের রাজা ও তারাপীঠের জমিদার সাধক রামকৃষ্ণের সহায়তায় তারা মায়ের রথযাত্রা উৎসবের সূচনা করেন। রথের চাকা ছিল লোহার পাতযুক্ত, গরুর গাড়ির চাকার মতো, ও রথঘরটি কাঠের তৈরি। সেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিভূরূপে তারামাকে চাপিয়ে গ্রাম প্রদক্ষিণ করা হতো। প্রথম যখন রথযাত্রার সূচনা হয় তখন মায়ের শিলামাকে রথের উপর চাপানো হয়নি, আর বর্তমানেও হয় না। কেবলমাত্র রথের উপর মাকে রাজবেশে সাজিয়ে রথযাত্রায় সামিল করা হয়। মায়ের রাজবেশকে রথের উপর নিয়ে এসে একটি কাপড় দিয়ে চারিদিকে ঘিরে দেওয়া হয়, যাতে মায়ের রাজবেশ রচনা সকলের দৃষ্টিগোচর না হয়। মাকে রাজবেশে সাজিয়ে রথের দড়িতে টান দিয়ে তারাপীঠে প্রথম রথযাত্রার সূচনা করেন রাজা রামকৃষ্ণ ও সাধক দ্বিতীয় আনন্দনাথ। সেই উৎসবের ধারাবাহিকতা আজও সমানে চলে আসছে। পূর্বে মন্দিরের পাশে বালিমাটিযুক্ত জমাট রাস্তাতে উৎসুক গ্রামবাসী ও ভক্তরা সেই সাদামাটা রথযাত্রাতে সামিল সেই ধারাতে আবগাহন করে ও রথের রশি ধরে ভক্তরা ভুলে যেতেন তাদের আর্থিক কষ্ট, মনের অশান্তি। তখন রথযাত্রায় প্রচার তেমন ছিল না, মাঝারি রকমের জনের সমাগম হতো। রথের উৎসবে 2-4টি দোকানও বসত। জিলিপি, পাঁপড়, রসগোল্লা ইত্যাদি খাবার, হাতের তৈরি মাটির পুতুল ও বহু হস্তশিল্পী সামগ্রী নিয়ে বিক্রেতারা রাস্তার ধারে দোকান সাজিয়ে বসতেন। বর্তমানে তা সম্প্রসারিত রাস্তার দুপাশে হাজার হাজার অগণিত ভক্তের সমারোহে মুখরিত হচ্ছে। স্বামী হরানন্দ মহারাজের সহযোগিতায় রথঘরটি আশলতা সাধুকা নামে জনৈকা ভক্তপ্রাণা রমণী তৈরি করে দিয়েছেন এবং তার উদ্বোধন করেছেন 1970 খ্রিস্টাব্দে তদানীন্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি মহাশয়। এখন একটি পিতলের রথ আছে। রথের দিন সুসজ্জিত তারামাকে রথের উপর বসিয়ে গ্রাম প্রদক্ষিণ করানো হয়। রথের দড়ি টানতে ধারে পাশের বহু গ্রাম থেকে পুণ্যার্থীরা যেমন আসেন, তেমনি বহু দূর দূরান্তের গ্রাম ও শহরের ভক্তবৃন্দেরাও আসেন। হরিসংকীর্তন, বিভিন্ন রকমের বাজনা ও জয়তারা ধ্বনিতে রথের দড়িতে টান দিয়ে ভক্তরা ধন্য ও তৃপ্ত হন। অনেকের মনে প্রশ্ন জাগে, মাকে কেন রথের উপরে আরোহণ করানো হয়? মা ওই দিন রথের উপর চেপে আপামর মানুষকে দর্শন ও তার আশীর্বাদ দিতে সাধারণের মাঝে হাজির হন। বহু দেহাতি, বৃদ্ধ, অসমর্থ ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যারা সচরাচর মন্দির ঢোকার জন্য ইতস্তত বোধ করেন, তারা সোজা রথ ও উল্টো রথ এই 2 দিনে মাতৃদর্শনের সুযোগ লাভ করেন। তারা মায়ের ভক্তদের বিশ্বাস, রথের দড়িতে টান দিয়ে মায়ের চলার পথকে সুগম করতে পারলে মা সন্তানদের সব রকমের বিপদ থেকে মুক্তি করে। মা তাদের মনের হিংসা, দেশ বিদ্বেষ দূর করে প্রেম, ভালোবাসা ও মানবিকতার উদয় ঘটিয়ে শুভবোধের উন্মেষ ঘটান এবং তারা দেহ মনে এক অপার্থিব শান্তি লাভ করেন। এখন রথযাত্রার দিন মধ্যাহ্নভোগের পরে মায়ের রাজবেশকে কয়েকজন সেবায়েত নিয়ে এসে মন্দিরের পশ্চিম দিকের 10 পাউটি, বর্তমানের 19টি সিঁড়ির নিচে তারামা সরণিতে দণ্ডায়মান রথের উপর তোলেন। তারপর সাজানো শেষ হলে মাকে পূজা সম্পাদন করে মন্দিরের পালাদার রথের দড়ি স্পর্শ করে এবং ভক্তদের হাতে তা তুলে দেন। ভক্তরা জয় মা তারা ধ্বনি সহযোগে রথ টানতে থাকেন। মহাশ্মশানের তারামা সরণি থেকে মাকে মন্দিরের চারপাশ ঘোরানো হয়। ভক্তদের উদ্দেশ্যে রথ থেকে মন্ডা, মিঠাই ও ফুল মুলাদি ছিটিয়ে দেওয়া হয়। বর্তমানে প্রযুক্তির যুগে তা দূরদর্শনের মাধ্যমে দেশ বিদেশের ভক্তরা দেখার সুযোগ লাভ করেছেন। রাস্তার 2 ধারে সাউন্ড বক্সে বাজানো হয় হরিসংকীর্তন ও জয়মাতারা স্তোত্র ও শ্যামা সঙ্গীত। পাড়ার ও বিভিন্ন গ্রামের মায়েরা যেমন হাজির হন, তেমনি আবাল, বৃদ্ধ, বনিতা সকলে মায়ের রথে আরোহণ দেখতে এগিয়ে আসেন। মূল গায়ন অপা পাণ্ডার হরিসংকীর্তন ও ধ্রুব পাণ্ডার মাতৃগান মোহিত করে তোলে উপস্থিত শ্রোতা ভক্তদের।
মন্দির ও গ্রাম প্রদক্ষিণ করে মা সন্ধ্যার আগে মূল মন্দিরে ফিরে আসেন। সন্ধ্যা আরতির পর ভক্তদের ব্রহ্মশিলাময়ী রূপ দর্শন করিয়ে মন্দির বন্ধ করা হয়। উল্টো রথের দিনও অনুরূপভাবে মাকে রথে চাপিয়ে মন্দির ও গ্রাম প্রদক্ষিণের পরে সন্ধ্যার আগে মন্দিরে আনা হয় এবং এইভাবে বছর বছর রথযাত্রা উৎসব সম্পন্ন হয়। রথযাত্রা উৎসবের মধ্যে মায়ের শাক্ত ও বৈষ্ণবের সমন্বয় রূপ দেখা যায়। রথে উঠে মা তারা তথা কালী কৃষ্ণের প্রতিভূরূপে বিরাজ করেন। কালী ও কৃষ্ণের মধ্যে কোনো প্রভেদ নেই। তারামায়ের রথ উৎসব সেই বার্তাই বহন করে। তোমরা দেখে নিলে যে তারাপীঠে ঠিক যেমন হয় তেমনভাবেই মাকে রথে রাজবেশে সুসজ্জিত করা হলো। তারপরে সুন্দর করে মায়ের শৃঙ্গার হবে আর তারপর মায়ের আরতি শেষে মাকে জিলাপি, গজা, বাতাসা, লাড্ডু এবং অন্যান্য মিষ্টান্ন দিয়ে মাকে ভোগ দেওয়া হবে। সেগুলোই রথে যেতে যেতে মায়ের ভক্তদেরকে প্রসাদ হিসেবে বিতরণ করা হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
তোমরা মায়ের রথে আরতি দর্শন করলে। মাকে একদম রাজরানীর মতো লাগছিল সেই দিন। এবার তোমরা দর্শন করবে তারা মায়ের রথে আরোহণ এবং মা কিভাবে ভক্তদের মাঝে এসে সবাইকে দর্শন দিল নগর পরিক্রমা করতে করতে। আর আমরা যে কি মনোমুগ্ধকর প্রশান্তিময় এক মায়ায় আবদ্ধ হয়েছিলাম তারা মা এবং মায়ের ভক্তদের সঙ্গে সঙ্গে, তা সত্যিই ভাষায় অপ্রকাশ্য। তোমরা পুরো ভিডিওটা দেখে নাও, দেখলে তোমরাও সেই ভক্তিরস আস্বাদন করতে পারবে কিছুটা হলেও। আর আলাদা করে কিছু বলার নেই, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। বাড়ি থেকে জল লাগবে অত কাছ থেকে তুললে হয়, একটু দূরে তুললে রথের সামনে চলে আসুন। জগন্নাথের কথা প্রচারের জন্য সেই দিন আজকের আমাদের এসেছে। তো জয় জয় তারা।
জয় জয় তারা। রশি ধরে আপনারা জগন্নাথের কৃপা প্রাপ্ত হওয়ার চেষ্টা রাখুন। হলো মনুষ্য জগন্নাথ মাঝে মধ্যে জানতে চলছে জগৎ দুঃখ। একজনকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, দুনিয়ার সন্তুষ্ট ছিল যে জগন্নাথ। বলো বেশ। হরে কৃষ্ণ। যারা জগন্নাথের বাণীতে ইচ্ছুক তাদেরকে রাস্তায় গদাই ভাই রাস্তা করে দয়া করে বাতি দিতে পারেন। এই বাতি আমাদের চরম বাতি। এই বাতি ভগবানের ধামে ফিরে যাওয়ার বাতি। যারা যারা খবরে চলে আসবে তাদের জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। এই আমাদের তুলছিস না তুলছিস না? বাদ দিয়ে দিয়ে তুলছিস না? জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু জগন্নাথ। চলো চলো এবার চলো চলো। জয় জয় তারা। চলো চলো এবার চলো এবার চলো। এবার হচ্ছে তারা মা জলের উপর দিয়ে রওনা হচ্ছে। তারা মা দেখতে থাকো। Oh my God, oh my God. নদী পার হয়ে আসছে মা। হ্যাঁ ব্লক করে নিয়েছি।
দেখাই দেখাই বলো মা হাসছে, চেঁচাও চেঁচাও। জয় জয় তারা।